অজু করিয়ে গোসল দেন, পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব মানুষ মারা গেলে কি কি বেদাত করা হয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রোগ্রামটি আমরা দেখব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত। রমজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত। একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদাত, কোরআন মাজিদ পড়া বিদাত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কেবলামুখী করা এটা হলো বিদাত। 3, অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে। কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে। অজু করিয়ে গোসল দেন, পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন দেখো তো, তোমার বাপ নেই? নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ। নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লুম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য। লাশটাকে 3টা কাপড়ের উপরে রেখে দেন। 3টাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে, বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে 3টে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে। এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল দিবে, এটাই বিধান। স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, পুরো শরীরে পানি ঢেলে দিয়ে, সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডলে গাও হাত পরিষ্কার করবে। লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে, কোনো সমস্যা নেই। যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে। একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে। 1 বার, 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে পরিষ্কার হতে হবে। এটা রাসূলের হাদিসের আদেশ, একাধিক আদেশ। এরপরে জানাজা। জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদাত। কেউ কথা বলতে পাবে না, ইমাম সাহেব বক্তব্য দিতে পাবে না। শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারেন, শোনেন, এই ছেলে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না? তুমি সালাম দিয়ে বলো, ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। কেন? ঋণ ছাড়া জানাজা নাই। আল্লাহ রাসূল জানাজা শুরু করবেন, শুরু করতে গিয়ে বলেন, এই শোনো, এ ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, তোমরা জানাজা করো, আমি গেলাম। উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। থামেন 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 থামেন, আমি ঋণ পরিশোধ করে দেবো, আমি ঋণ পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে।
তাই ছেলে বলতে পারে, বাপে বলতে পারে, বড় ভাই বলতে পারে, ঋণের কথা কোনো বক্তব্য নেই, কারো বক্তব্য চলবে না। ইমাম সাহেব কাতার সোজা করতে বলবেন, আজান না একামত নেই, কাতার সোজা করতে বলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন। 4 তাকবীরের জানাজা, সালাম ফিরে লাশ নিয়ে যাবেন। মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই, আগে বিবেচনা করলে বিদাত হবে। 4 জন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে, মধ্যে নামাতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার নামাবে। কাঁধ পরিবর্তন করতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করবে। বুঝা গেল না কথা মনে হয়? প্রয়োজনে 10 বার নামাবে, কিন্তু নামাতে হবে এই কথা বিদাত। বুঝাতে পারিনি, বুঝাতে পারলাম না? প্রয়োজনে নামাতে হবে। কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম, প্রয়োজনে কয়বার নামাবো? 10 বার নামাবো, কিন্তু কাঁধ নামাতে হবে, এইটা বিদাত। বুঝা গেল না কথা? কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, কিন্তু পরিবর্তন করতে হবে, এটা বিদাত। যেমন ভাবে এতেকাফ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। তাই তারা একজন মওলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতেকাফ করে আমাদের বাঁচান। একবারে নগদ মিথ্যা কথা। লোকটাকে কবরে নামাতে হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান কাতে রাখতে হবে, গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত। পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলামুখী করে। 3 অঞ্জলি মাটি দিতে হবে। ভর্তি হয়ে গেছে, আটা মাটি লাগবে না, বাড়ি চলে যান, ডবল নেকি পাবেন। মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল, এটা হলো বিদাত। এবার কবরের চতুর্দিকে 4টা খড়ি পুঁতে দিলেন, খেজুর ডাল, এটা হলো বিদাত। কুকুরে ক্ষতি করতে পারে, যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন, জাল টাল কিছু দেন, সেটা ভিন্ন কথা। মাটি ভালো, কোনো সমস্যা নেই, তবু আপনি পানি ঢাললেন, এটা হলো বিদাত। চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হলো বিদাত। 40 দিনের দিন খাওয়ালেন, এটা হলো শিরক ও বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, এক জানাজাকে লক্ষ্য করে 241টা বেদাত আছে, বই পুস্তকে দেখুন। আজকের জন্য এই পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই ছেলে থামো, দোয়া পড়ি। যারা আমরা অসুস্থ আল্লাহ তুমি তাদের আরোগ্য দাও, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।